হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার একটা নতুন ব্লগে সব বন্ধুদেরকে স্বাগতম জানাই। আর আজকে চলো কি ব্লগ হতে চলেছে, চলো সেটা দেখতেই পাবে। তো এই যে আমি দেখো হাতে পরেছি মেহেন্দি, আর মুখে কি লাগিয়েছি বলো তো, ফেস মাস্ক লাগিয়েছি চারকোলের। তো কী বলো তো, চলো বিয়ে বাড়ি ব্লগ হতে যাচ্ছে। তো এই যে আমি বিয়ে বাড়িতে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর সাজটা কেমন হয়েছে আশা করি বলবে। আর এদিকে দেখো আমরা বিয়ে বাড়িতে এই যে এন্ট্রি করছি আর কি, ঢুকছি এবার বিয়ে বাড়িতে। তো এই যে পিওর পাপা, পিওর কাকা আর পিও ঢুকে পড়েছে, আর আমি এই যে পেছনে ক্যামেরা করছি, ভিডিও করছি, করতে করতেই ঢুকছি। আর চলো আজকে পুরো ব্লগটা বিয়েবাড়ি ব্লগ হচ্ছে। তো এই যে দেখো আমরা চলে এসেছি বিয়েবাড়িতে, আর এই যে কোণে ওখানে আছে আর কি গিফটটা দিতে যাব। তো পিওর পাপাকেই বলছি আর কি চলো চলো করছি, গিফটটা দিতে যাবো। আর ওখানে ছবি তোলার জন্য আমাদেরকে ডাকছে। আর তো চলো ছবিগুলো তুলবো নিশ্চয়ই। আর একটা কথা বলি বন্ধুরা, তো মানে এটা আমাদের নিজের আত্মীয় নয়, কেউ এটা কে হয় সেটাও অবশ্যই তোমাদেরকে বলবো। তো এটা আমাদের ফ্রেন্ডের বোন হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলে এসেছি, আর এইদিকে দেখো গিফট দেওয়া হয়ে গেছে নিচে, আর দিয়ে দেখো চলে এসেছি উপরেতে আমরা খেতে। তো বেশিক্ষণ থাকবো না, আজকে এসেইছি অনেকটাই রাত্রির হয়ে গেছে, আস্তে আস্তে 10টা হয়ে গেছে, বাড়ির থেকে অনেকটাই দূর ছিল। আর কি বলো তো, চলে যাওয়ার প্রিয় দেখো হামলা করে দিয়েছে, আর প্রথমেই দিয়ে দিয়েছে এই যে দেখো চানা মশলা দিয়েছে। আর দিয়েছে তোমার ডেভিল দিয়েছিল, ডিমের ডেভিল হয়েছে, স্যালাড দিয়েছে। তার আগে দিয়েছিল তোমার নান বাটার দিয়েছিল, নান বাটার মানে আর কি রাধা পল্লবী আর কি, রাধা পল্লবী দিয়েছিল। নান বাটার বলছি, রাধা পল্লবী দিয়েছিল, স্টার রাধা পল্লবী দিয়েছে, ডেভিল হয়েছিল। আর এদিকে দেখো রাইস চিকেন, তারপরে রাইস চিকেন এসছে। তো আর এদিকে ভেজ আইটেমও অনেক কিছু ছিল, পনির ছিল, মাছ ছিল। তো ভেজ আইটেম যারা আর কি চিকেন খাবে না, তো আমরা তো চিকেন খাবো, জন্য চিকেনটা নিয়েছিলাম। আর ওইদিকে দেখো পিওর পাপা খাচ্ছে, আর এদিকটা আমি খাচ্ছি। আর পিওও কিন্তু আমার থালা থেকে দেখতেই পাচ্ছ তুলে তুলে আর কি মোটামুটি ভালোই মানে আর কি টুকটাক সব রকমই আর কি, যত রকমের ভ্যারাইটিস খাবার এসেছিলো তো সব থেকেই আর কি একটু একটু করে দেখো পিও কিন্তু নিয়ে খাচ্ছে। তো দেখো ফাইনালি মিষ্টিটা এসছে, মিষ্টিটাও কামড় দিয়েছে, মিষ্টিটাও খেয়েছে। তো আমার তো খুব ভয় লাগছিলো যদি পিওর কিছু হয়, এইসব খাচ্ছে তেলের জিনিস, তো খাবাই তো না, ভয়ে ভয়ে দিচ্ছিলাম। তো কিছু তো এরা আর কী করছে বলো তো, যে মিষ্টিটা খেয়ে মাথায় মুছে নিল। তো ভীষণ ভীষণ নাকি দৃষ্টি এত হাসি পাচ্ছিলো, আর আমি ভয়েসটা দিচ্ছি বন্ধুরা, তাতেও আমি হেসে ফেলেছি, বুঝতে পারছো প্রচণ্ড হাসছিলাম আমরা। তো মিষ্টি খেয়ে মাথায় হাত মুছেছে, আর মানে রুমাল হাতে, তারপর লাস্টে কী হলো বলো তো, পিওর কাকা আর কি হাতটা বাড়িয়েছিল, হাতের মধ্যে মুছে নিয়েছে, আর খাচ্ছে খেয়ে খেয়ে সবই মানে আর কি মাথায় মুছছে। তো একবার সন্দেশ খাচ্ছে, একবার মিষ্টি খাচ্ছে। তো আমি দেখো দুখানা সন্দেশ নিয়েছি, চাটনি পাঁপড় এসেছিলো, আর আইসক্রিমও ছিল। তো চলো আস্তে আস্তে দেখতে পাবে পুরোটাই বিয়েবাড়ি ব্লগ, বন্ধুরা বিয়েবাড়ি ব্লগ হতে চলেছে, একদম পুরো বিয়েবাড়ি ব্লগ হবে এটা। তো ভিডিওটা দেখো, আশা করছি বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে। আমার একটা নতুন ব্লগকে দেখতে থাকো ব্লগটা। তো আমার তো দেখো খাবারটা মোটামুটি শেষ হয়েই এসছে, আর পাঁপড় ভাজা চাটনি দিয়েছিল, তো সেটাও নেওয়া হয়ে গেছে। আর আমি তো রাইসটা খেয়ে এখনও অবধি শেষ করতে পারিনি, কেন কি প্রিয় ভীষণ ভীষণ দুষ্টুমি করছে, তো আমি শান্তিভাবে ঠিক খেতেও পাচ্ছি না নিয়ে। তো এদিকে দেখতেই পাচ্ছি একটা একটা করে খাবার নিয়ে নিয়ে খাচ্ছে। আর কী হচ্ছে বলতো, জামাটা আর কি পাঞ্জাবিটা পরে এসেছিলো যে নোংরা করে ফেলছে। আর আমার দেখো এদিকে আইসক্রিমও দেওয়া হয়ে গেল, আর আমার এদিকে এখনও খাওয়াই শেষ হয়নি, আর এদিকে আইসক্রিমও চলে এসছে। তো এদিকে তো কমপ্লিট হয়ে গেছে, পিওর পাপারও দেখো থালা পরিষ্কার, এই দেখো খাওয়া হয়ে গেছে, আর আমি এখনও অবধি এতগুলো খাবার নিয়ে বসে আছি, আমার তো খাওয়াই শেষ হয়নি। তো এখন ওই লেগ পিস একটা চেয়েছিলাম আর কি, চিকেন লেগ পিস, তো সেটাকেও এখনও অবধি ভালোভাবে খেয়ে উঠতে পারিনি। আর মোটামুটি সবারই দেখছি খাওয়াটা হয়ে গেছে, আমারই এখনও অবধি খাওয়া হয়নি। তা পিওকে দেখতেই পাচ্ছ টুকটুক করে নিয়ে নিয়ে কিছু খাচ্ছে। আর পিওর কাকা কিন্তু এখন খাবে না, কেন কি পিওর কাকা এই যে দেখতেই পাচ্ছ পেছনে বসে আছে। তো পিওর কাকা আর কি থাকবে, পিওর কাকারই বন্ধু হয়, আর আমাদেরও বন্ধু বলতে পারো। তো তারই বোনের আর কি বিয়ে, আর পিওর কাকা আজকে সারা রাতই থাকবে, সেই কারণে আর কি মানে দেরি করে খাবে আর কি বন্ধুদের সাথে। আর বিয়েটা তো হতে মানে অনেকটাই রাত্রি হবে বলছিল। তো দেখো আমরা বিয়ে হতে হতেই আমরা আর কি তো এই যে নামলাম খেয়ে দিয়ে, খাওয়া দাওয়ার পর নামার পরে কী বলো দেখছি, তারপর দেখলাম বিয়েটা স্টার্ট হয়ে গেছিলো এই যে। তো আমরা একটু দেখলাম বিয়েটা, ভাবলাম যে হয়তো দেখতেই পারবো না, তো যাই হোক বিয়েটা এই যে দেখতে পারলাম। তো নামার পরে দেখতে পাচ্ছি বিয়েটা হচ্ছিলো আর কি। তো এই যে বিয়ে হচ্ছে, আর দেখেই যাচ্ছি, আর বিয়েটা দেখে নিয়েই বেরিয়ে যাব, কিন্তু জানি না কতক্ষণ দেখতে পারবো, অনেকটা রাত হয়েছে, কেন কি গাড়ি পাওয়াটাও
মানে ভীষণই অসুবিধা হয়ে যাবে, অনেকটাই দূর। আর আমরা রাত্রিটা থাকলেও হবে না, বুঝতেই পারছো বাচ্চা আছে সাথে আমাদের। তো বিয়ে তো হয়ে এসছে, আর এই যে এবার দেখো সিঁদুর পরানো হবে। আর সিঁদুরটা পরানো হয়ে গেলেই চলে যাব, অনেকটা লেট হয়ে গেছে। আর জানি না টোটো পাবো কি না। তো এখান থেকে মানে আমাদের দুখানা আর কি টোটো পাল্টে আর কি যেতে হবে। তো এখান থেকে বালিখাল যাব আবার, মানে বালিখাল থেকে আবার যেতে হবে তোমার উত্তরপাড়া। তো আমাদের তো উত্তরপাড়ায় বাড়ি। তো কী হচ্ছে বলো তো, আমরা এই বিয়েটা এসছে কোথায় হচ্ছে বলো তো, যেখানে এসছি ওটা বেলুর মাঠে। তো বেলুড়ে হচ্ছে বিয়েটা, বেলুড়ে এসেছি। তো এখান থেকে দুটো মানে আর কি টোটো এখানে ধরতে হবে। তো এই যে দেখো সিঁদুর পরানো তো হয়ে গেছে, আর টোপরটাও পড়ে গেল পরে সিঁদুর পরাতে গিয়ে। তো এই যে দেখো আমরা সিঁদুর পরানোর পরেই আর কি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। আর এই যে আমরা ভাই তো এখন যাবে না, যেটা বললাম আমার দেওর থাকবে। আর এই যে আমি বেরিয়ে এসেছি, আর এই যে ফাইনালি দেখো আমি বাড়ি চলে এসেছি। আর সবচেয়ে বড় কথা কী বলো তো, ফুলগুলো তো লাগিয়েছিলাম, মাথায় এত চুলে জট পড়ে গেছে, তাও তো চুল বেঁধেই গেছিলাম আমি। তো আমাকে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছিল আমি শাড়িটা পরে গেছিলাম, কীরকম নিজে সেজেছি। আর কী হয়েছে বলতো, আইসক্রিমটা তো খাইনি, আইসক্রিমটা নিয়ে চলে এসেছিলাম। আর প্রিয় কিন্তু আইসক্রিমটা এসে বাড়িতে খেয়েছে। আর প্রিয় দেখো এসেই জামা প্যান্ট প্রিয়কে খুলিয়ে দিয়েছিলাম। আর খোলানোর পরে দেখো প্রিয় কিন্তু ঘরে এসে ঘোরাঘুরি, খুবই এনার্জি দেখতেই পাচ্ছ। তো বাড়িতে এসেও অনেকক্ষণ ধরে খেলা করেছে, এসেও ঘুমায়নি। তো এখন বাজতে যাচ্ছে কটা বলতে, এখন বাজতে যাচ্ছে প্রায় 12টা বেজে গেছে, 12টা 10 মতন বাজে, 10-15 হয়েছে। আর প্রিয়তে এসে দেখছি বাড়িতেও ফুল এনার্জি আছে। তাই আমি ভাবলাম বোধহয় বাড়িতে যাওয়ার পরে ঘুমিয়ে পড়বে। তো দেখলাম কোনোটাই কিছু নয়, এসে তো ঘুমানো দূরের কথা, কিছুতেই ঘুমাতে চাইছিল না। আর আমারই উল্টে দেখলাম ঘুম পেয়ে গেছে। তো প্রিয়কে ঘুম পাড়াতে গিয়ে দেখলাম কী হয়েছে বলো তো, রাত্রে আমিই ঘুমিয়ে পড়েছিলাম, প্রিয়র ফুল এনার্জি নিয়ে খেলাই করে যাচ্ছিলো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এই যে আমি চুলটা খুলে নিচ্ছি, আর খুলে নিয়ে জামা কাপড়টা কতক্ষণে ছাড়বো আর হালকা হব। আর জামা কাপড় ছেড়ে নিয়ে চলো বন্ধুরা তোমাদের সামনে আবার আসছি আমি। তো এখানেই ব্লগটা বন্ধুরা শেষ করলাম, আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর আগামীকাল নতুন ব্লগ নিয়ে আবার আসছি।